আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আমি মাঝে মধ্যে আমার প্রজেক্টের আপডেট দিয়ে থাকি আপনাদের। আপনারা যেন আমাদের কাজ সম্পর্কে অবগত থাকেন। আমি সবসময় আপডেট দিতে পারি না, অনেক ব্যস্ত থাকি। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া। আজকে চলে এসেছি বরিশাল ডিস্ট্রিক্টের মোলাদি উপজেলায়। আমাদের এই প্রজেক্টটি শেষের পথে। এই প্রজেক্টটি করে দিচ্ছি মৌ আপুকে। মৌ আপু দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখছে একটি বাড়ি তৈরি করবে। এরপর আমাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পর আমরা একটা ড্রয়িং ডিজাইন তৈরি করে দেই। এরপর তার চাওয়া এবং ইচ্ছা অনুযায়ী আমরা তার কাজটা শুরু করি। তো আলহামদুলিল্লাহ, আমাদের সাথে একতলার কন্ট্রাক্ট ছিল। আমরা একতলার কাজটা যখন অলমোস্ট 80 বা 85% করে ফেললাম, তখন মৌ আপুর পুরো বিষয়টা একটু পর্যবেক্ষণ করলাম। আশপাশের মানুষজন, পরিবেশ, সেই বিষয়গুলো হিসাব নিকাশ করে অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়েছে যে আমার পক্ষ থেকে একটু সাপোর্ট দিয়ে মৌ আপুর দোতলাটা করে দেওয়া উচিত। কারণ পরবর্তীতে যখন উনি এটা করতে যাবে, তখন উনি অনেক ধরনের ঝামেলায় পড়বে। তো সেই ঝামেলাগুলোর বিষয়ে চিন্তা ভাবনা করে দেন আমি মৌ আপুকে পরামর্শ দেই, আপু আপনি যতটুকু পারেন আমাকে সাপোর্ট দেন, আমি আপনার কাজটা করে দিচ্ছি। এক হাতে দোতলাটা শেষ করে দিয়ে যাচ্ছি। তো বলতে পারেন উইদাউট এগ্রিমেন্টে দোতলার কাজটা শেষ করেছি, একদমই শেষ। এখন এই গেটের কাজ চলছে। মৌ আপু বললো যে ভাই আমাদের সেফটি পারপাস মেইন দরজার সামনে, অর্থাৎ এই এসএস গেটের পরে একটা কাঠের মেইন ডোর আছে, এই মেইন ডোরের সামনে একটা কেসি গেট লাগাই দিবেন সেফটি পারপাস। তো আমরা সেটাও লাগিয়ে দিচ্ছি আজকে আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই প্রজেক্টটা নিয়ে একটু কিছু কথা বলি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে এই প্রজেক্টের আয়তন। এই প্রজেক্টটির দৈর্ঘ্য হচ্ছে, এই দিকে হচ্ছে 40 ফিট এবং এই দিকে প্রশস্ত হচ্ছে মাত্র 28 ফিট। একদম টপ ফ্লোরের কার্নিশ সহ যদি হিসাব করি 29 ফিট বাই 41 ফিট। এটা দোতলাতে আমরা দুইটা ইউনিট করতে পেরেছি খুব সুন্দরভাবে। দুইটা বেডরুম, দুইটা টয়লেট, একটা কিচেন এবং একটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, একটা হচ্ছে কমন টয়লেট। তো সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে এই মাত্র 28 বাই 40 সাইজের একটা বিল্ডিং এর ভিতরে। এইটা যদি ঢাকার ভিতরে হতো, মিনিমাম দুইটা ইউনিট থেকে 30,000 টাকা ভাড়া পাওয়া যেত। এটা যেহেতু উপজেলার পাশে, এটাও হয়তো প্রতি মাসে 5-7 হাজার টাকা ভাড়া আসার পসিবিলিটিস আছে, আমি শিওর না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। নিচতলাটা একটা ইউনিট, মানে একটা ফ্লোর, 3টা বেডরুম, 3টা টয়লেট, একটা কিচেন, ড্রয়িং কাম ডাইনিং, দুইটা অ্যাটাচ টয়লেট, একটা কমন এবং একটা ড্রয়িং কাম ডাইনিং। খুব সুন্দর সুন্দর স্পেস। সবকিছু মিলিয়ে বাড়িটার কাজ বাজ ড্রয়িং ডিজাইন আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এখন একদম রোদের সময় আমি আপনাদের সাথে কথা বলছি। এই কাজের শুরুর বিষয়টা নিয়ে একটু কথা বলি এবং আজকে আন্টির সাথে কিছু কথা হলো, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি আমি উপরে যাওয়ার আগে বা আপনাদেরকে দেখানোর আগে। আন্টি আমাকে বলতেছে, আঙ্কেল এইখানে লোকের বিষয় বা কাজের বিষয় আপনি তো সবই জানেন, কি বলবো। আমাকে গত কয়েকদিন আগে বলতেছে, কই তোমাদের কোম্পানি কি হারাই গেল নাকি? তো আমি বলতেছি, কোম্পানি হারাই যাবে কেন? কোম্পানি আমার কাছে টাকা পাবে। কোম্পানি যদি এখানে না আসে, কোম্পানি আমার কাছে টাকা পাবে। তো কোম্পানি কেন আসবে না? আমি কি কোম্পানির কাছে পাবো? তো তারা গেট টেট বানাইতেছে, এই জন্য একটু সময় লাগতেছে। তো তারা এটা লাগাই দিয়ে যাবে। তো এটাও বললো যে এক লোকে, পাশের বাড়ির এক লোক বলতেছে যে আমি টিন শেড বাড়িতে ঘুমাই, আমার টিন শেড বাড়ি, আর তোমরা দোতলা করে ফেলতেছো। মানে উনি একদম রাইগে সিরিয়াসলি বলতেছে। তাহলে একটু বোঝেন যে মানুষের মনের ভাবটা কি। এই যে দোতলা বাড়ি করা হয়েছে, কিছু কিছু মানুষ কিন্তু হ্যাপি না। সে পাশের বাড়ি, সে টিন শেডে ঘুমাচ্ছে আর তারা দোতলাতে ঘুমাবে, এটা সহ্য করা যায়? মোটেও সহ্য করা যায় না, রাইট? তো সবকিছু মিলিয়ে এইগুলোর মধ্য দিয়ে কত কিছু শুনে, কত কষ্ট করে আমরা এরকম ভাবে এক একটা বাড়ি সম্পূর্ণ করি, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই বাড়িটা বললাম তো উইদাউট এগ্রিমেন্টে দোতলার কাজ করে দিছি। আমরা গেট বানাচ্ছি, এখানে আমাদের একটু সময় লেগেছে। আমি গত কিছুদিন আগে মালয়েশিয়াতে ছিলাম, আমি আসছি গত সপ্তাহে। কারণ এই গেটটার কাজ আমি চাচ্ছিলাম যে আমি নিজে একটু চেক আউট করি। তো সেই জন্য মাত্র 1 মাস
একটা মাস আমি হোল্ডে রেখেছিলাম, আর 1 মাস হোল্ডে রাখার কারণ কি, আমি মালয়েশিয়াতে ছিলাম। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে টাইলস লাগানো হয়েছে। এই যে যে এসএস গেটটা, এই এসএস গেটটা লাগানোর আগে চারপাশের প্লাস্টার এবং হচ্ছে নিচের টাইলস খুব সুন্দরভাবে কমপ্লিট করতে হয়, পরবর্তীতে এটা ফিটিং করতে হয়। তো আমি চাইলেই কিন্তু এই গেটটা 2 মাস আগে 6 মাস আগে বানায় রাখতে পারবো না। তো এটা আমাকে টাইম অনুযায়ী ফিটিং করতে হবে, টাইম অনুযায়ী বানাতে হবে। তাহলে দেখেন এই কয়েকটা দিন, এই একটা মাস, এর মধ্যে বলতেছে কই তোমাদের কোম্পানি তো হারাই গেছে মনে হয়। অথচ এখানে আমি কত টাকা ইনভেস্ট করে রাখছি, কত টাকা দিয়ে এই বাড়িটার কাজ সম্পন্ন করতেছি। তাহলে এই যে আমরা যে কাজগুলো করি, আমরা আসলে অনেক কথা শুনি, অনেক সাফারের মধ্য দিয়ে গিয়ে আপনাদের একটি স্বপ্ন বাস্তবায়ন করে দেই, অনেক প্রতিবন্ধকতা। এই যে বর্তমান সময়ে দেশের হযবরল অবস্থা, এর মধ্যে আমরা যে আপনাদের কাজগুলো এত সুন্দরভাবে করে দেই, আপনাদের আসলেই আলহামদুলিল্লাহ বলা উচিত। আর এই বিষয়টাই আমি চিন্তা করি, আপনাদের অনেকের কাছ থেকে পাই না। যদি একটু 19 থেকে 20 হয়, তখনই আপনাদের যে কত আবেগ, কত কিছু। হ্যাঁ, তো এইগুলো আসলেই আপনাদের একটু বোঝা উচিত, আমাদের বিষয়টা ভাবা উচিত। এবং আমি বর্তমান সময়ে আপনাদেরকে একটা কথা বলবো, আমি গত কিছুদিনে বেশ কিছু মানুষের কাজ করি নাই, ফেরত দিয়েছি তাদের। এর একটাই কারণ, সেটা হচ্ছে মানে প্রস্তুতির যে একটা বিষয় থাকে, সেটা আপনাদের মধ্যে থাকে না। এসেই মামুন ভাই আমি একটা বাড়ি করবো, আমার বাড়িটা করে দেন, এই করেন সেই করেন, মানে কোনো কিছুরই একটা ক্লিয়ার সেটেলমেন্ট নাই। আপনি যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান, আপনাকে প্রথম কথা হচ্ছে জানতে হবে আমাদের কি কি দরকার, আমাদের কি কি ডকুমেন্টস লাগবে। যেমন আমাদেরকে মাস্ট বি ব্যাংকে চেক দিতে হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যে জমির উপরে বাড়ি তৈরি করবেন, সেই জমির খাজনা খারিজ ডকুমেন্টসগুলো ক্লিয়ার আপ টু ডেট হতে হবে, এগুলোর কপি আমাদেরকে দিতে হয়। এরপর হচ্ছে আপনি যে বাড়িটা করবেন, সেই বাড়ির ড্রয়িং ডিজাইনটা রেডি করতে হয়। ড্রয়িং ডিজাইনটা রেডি হয়ে গেলে আপনি কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, আপনি যদি চান সর্বোচ্চ মানের মার্বেল গ্রানাইট আপনি ইউজ করে আপনার ফ্লোর ওয়াল আপনি কমপ্লিট করবেন, লাগাবেন, আমি সেটা আপনাকে লাগিয়ে দিতে সক্ষম। আপনি যদি মনে করেন আমি স্ট্যান্ডার্ড ভাবে এরকম ভাবে একটা বাড়ি কমপ্লিট করব, সেটাও আমি করে দিতে সক্ষম। সর্বোপরি কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনাকে আগে ভাবতে হবে, ড্রয়িং ডিজাইন প্ল্যান এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, অ্যান্ড দেন ফাইনালি আমাদের সাথে বসে এগ্রিমেন্ট করতে হবে। আপনি যদি হুট করে এসেই বলেন যে ভাই আমি একটা বাড়ি করব, আপনি যা করবেন করেন, আমার কাজটা করে দেন, আমার কাজটা ইমার্জেন্সি 15 দিনের মধ্যে শুরু করতে হবে, 2 মাসের মধ্যে ছাদ ঢালাই দিতে হবে, এই ধরনের কথা আমার যাদের সাথে হয়েছে তাদের সাথেই পরবর্তীতে কথা এবং টাকা পয়সার লেনদেন কাজ কামে অনেক কিছু আমি মিল পাই নাই, এবং কি আমি নিজেও রাখতে পারি নাই। তো সেই জন্য আমার কথা হচ্ছে আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে আগে থেকে বুঝতে হবে এবং শিওর হইতে হবে, এবং আপনাকে টাইম দিতে হবে, আমাদেরকে টাইম দিতে হবে। সব কিছু মিলিয়ে দেন আমরা কি করব, আপনার কাজটা শুরু করব। প্রিয় ভিউয়ার্স, অনেক কথা বলছি, এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে ভিতরের সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, ক্যামেরার পিছনে চলে এসেছি। উপরের ধাপে অফ হোয়াইট টাইলস লাগানো হয়েছে, আর এই যে একটা হিজিবিজি ডিজাইন, এটা আমার আন্টির পরামর্শে করা হয়েছে। এইরকম ভাবে অনেক আগে আমার এক ক্লায়েন্ট চট্টগ্রাম লোকমান ভাইয়ের বাড়ি করে দিয়েছিলাম, সিঁড়িটা এইভাবে। সেই ভিডিও সেই কবে 5-6 বছর আগে, সেই ভিডিও দেখে তার সেইভাবে সিঁড়ি করার ইচ্ছা জেগেছে, তো দিলাম আমরা সেভাবে করে। আচ্ছা, এটা হচ্ছে ভিতর। আন্টি আমি ভিতরে আসতে পারি? ভিডিও করতেছি, হ্যাঁ। আচ্ছা, একটু জুতাটা খুলে নেই। আচ্ছা, এই হচ্ছে ডোর। ডোর হচ্ছে মেহগনি কাঠের পাল্লা, পাল্লা চৌকাঠ দুইটাই মেহগনি কাঠের। তো সুন্দর, সবকিছু মিলিয়ে এটায় আরেক কোট রং মেরে দিব। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ যথেষ্ট সুন্দর। এটা একটি বেডরুম এবং এইটা একটি বেডরুম, এটা একটি মাস্টার বেডরুম। এটা হচ্ছে টয়লেট। মাশাআল্লাহ, আসলে আমি ওয়াশরুমের বাইরে আছি, আমি মাঝে মধ্যে এই ধরনের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর
কথা বলি, আবার অনেকেই দেখা যায় কমেন্টস করে বলে যে ভাই ওয়াশরুমে গিয়ে এটা বলা ঠিক না। তো আমি কিন্তু বাইরেই আছি, আমি বাইরে থেকেই বলছি। বেসিক্যালি অনেক সুন্দর হয়েছে, টাইলসের কালার কম্বিনেশন। এই যে একটা হাই কমোড, একটা লো কমোড, দুইটা আমরা দারুণভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছি, খুব সুন্দর। ও আরেকটা বিষয়, এই যে যে ওয়ালটা দেখেন কালো কালো হয়ে গেছে, এইটার কারণ কি? এই কালো কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা ভিজা থাকা অবস্থায় রং দিয়েছি। আসলে একটা বিল্ডিং তখনই রং করা উচিত যখন এটা পুরোপুরি শুকিয়ে যাবে। যেমন এই দেওয়ালগুলো শুকিয়ে গেছে, এগুলো রং দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই দেওয়ালটা ভিজা ছিল, এর কারণ কি? এটা বাইরের পার্ট, বাইরের পার্টটা একবারে লাস্টে প্লাস্টার করা হয়েছে। আপনারা যেটা করবেন অবশ্যই শুকানোর পর, প্রপার ওয়েতে শুকানোর পর রং করবেন। এজন্য আমরা অনেক সময় একটা বিল্ডিং করতে যে সময় লাগে তার চেয়ে আরো 4-5 মাস সময় বেশি নিয়ে থাকি। এর কারণ কি? ওয়ালটা পুরোপুরি শুকানোর জন্য সময় দেওয়া দরকার, সেই সময়ের জন্য। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলমিরা, তারপর ওয়ার্ডরোব, স্টিলের আলমিরা, তো সবকিছু মিলিয়ে এগুলোতে কিন্তু রুমের ভিতরে প্রচুর পরিমাণ জায়গা খেয়ে ফেলে, প্রচুর পরিমাণ জায়গা খেয়ে ফেলে। রুমটা তো যথেষ্ট বড়, তারপরেও কিন্তু অনেক জায়গা খেয়ে ফেলছে। তো এইটার জন্য আমরা সাজেস্ট করি ওয়াল ক্যাবিনেট। যদি ওয়াল ক্যাবিনেট করা হতো তাহলে এই তিনটা জিনিসে যে পরিমাণ জায়গা খেয়েছে তার 3/1 জায়গা খেত, এবং একটা ওয়াল ক্যাবিনেটে রুমের সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি করত। তো আমরা এটা করে দেই। মো আপুকে এখন আর কি বলবো, সে তো অলরেডি এই ফার্নিচার গুলো বানিয়ে ফেলছে, তো এই জন্য আর এই ব্যাপারে কিছু বলতে পারলাম না। তারপরে যদি মো আপু চায় আমরা চেষ্টা করব তাকে ওয়াল ক্যাবিনেট করে দেওয়ার জন্য। আচ্ছা আন্টি, ফ্রিজটা এখানে রাখছেন ভালো কথা, কিন্তু এই ফ্রিজটা ওই কর্নারে নিয়ে যাবেন, ঠিক আছে? ওই কর্নারে নিয়ে যাবেন। এখানে তো পাওয়ার সকেট আছে, এইখান থেকে আমি আমার লোকদেরকে বলবো একটা লাইন বাইপাস করে এই কর্নারে নিয়ে দেওয়ার জন্য। এতে করে অনেক সুন্দর হবে। যদি আপনার এই ফ্রিজটা এই এই ফ্রিজটা এই কর্নারে চলে আসলে সুন্দর হবে। আর আপনাদের প্ল্যান হচ্ছে এখানে টিভি লাগাবেন নাকি? হ্যাঁ, টিভি দিবেন এইখানে, এইখানে টিভি দিবেন, এই জায়গাটাতে সোফা দিবেন। এই জায়গা এই জায়গাটায় সোফা দিলে সামনে বসে আপনাদের টিভিটা দেখতেও সুন্দর হবে, এক কথায় দারুণ হবে। এখানে কিন্তু যথেষ্ট জায়গা, যথেষ্ট জায়গা। তো ওই কর্নারে ফ্রিজ, এই ওয়ালে টিভি, আর এইখানে তো সিসি ক্যামেরার লাইন অলরেডি নামানোই হয়েছে। তো আমার লোকে নামাইছে, অবশ্য বুঝে শুনেই নামাইছে। এইখানে টিভিটা হলে এখানে ডিসপ্লে থাকবে, মনিটর থাকবে, টিভিতেই কানেকশনটা দেওয়া যাবে। এখানে আলাদা করে আর মনিটর লাগবে না, বুঝতে পারছেন আন্টি? আলাদা করে মনিটর লাগবে না, টিভিতেই কানেকশন, অ্যান্ড্রয়েড টিভিতে বা স্মার্ট টিভিতে আমরা কানেকশন দিয়ে দিতে পারবো। তো যাই হোক, এইখানে লোকজন আছে, আমি একটু সাইড ফাইড করে দেখাই। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এটা হচ্ছে বেসিং, রোসা ব্র্যান্ডের খুব ভালো একটা বেসিং। বেসিং ওয়াল এবং বেসিংটা যথেষ্ট সুন্দর হয়েছে। এটা হচ্ছে কিচেন, কিচেনে রান্না বাড়া হচ্ছে, এবং এটা হচ্ছে কমন টয়লেট। আছে কেউ ভিতরে? খুব সুন্দর কমন টয়লেট। আমি একটু লাইটটা জ্বালিয়ে দিচ্ছি। এই বেসিংটাও যথেষ্ট সুন্দর, রোসা ব্র্যান্ডের। এটা আরেকটি মাস্টার বেডরুম। এটাতেও একটি হাই কমোড এবং একটি লো কমোড খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে।
প্রিয় ভিউয়ার্স, অনেক কাজ, উপরের ফ্লোরটাও ঘুরে দেখাতে হবে। আমার ভিডিও করার কারণে সবাই বসে আছে, দুঃখিত আমি এই ব্যাপারটার জন্য। আরামে তো ফল টল খাইয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছে দুইটা ইউনিট। আমি একটু দরজাটা লাগিয়ে দেখাই। দুই ইউনিটের দুইটা মেইন ডোর। আমরা একটা দেখলেই দুইটার আইডিয়া পেয়ে যাব। দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে কিচেন। উইন্ডোটা সিম্পলের মধ্যে চমৎকার। টাইলসটাও ব্ল্যাকের মধ্যে গোল্ডেন শেড। এই ওয়াল টাইলসের সাথে একটা কম্বিনেশন রাখা হয়েছে। এবং এটা হচ্ছে একটি কমন টয়লেট। কমন টয়লেটটার টাইলসটা আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। এবং এটা হচ্ছে কমন বেডরুম। বেডরুমের টাইলসটাও যথেষ্ট সুন্দর, 16x16 স্ট্যান্ডার্ড মানের। আমরা দরজাগুলো ঢেকে ঘিরে রেখেছি, যেহেতু রঙের কাজ বাকি আছে। রং করতে গেলে রং টং ধরতে পারে, সেই জন্য সেফটির জন্য। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, সেম নিচের মতো, যথেষ্ট বড়। দেখেন এই গ্যাপে খাট বসবে। এবং চাইলে এখানে একটা ওয়াল ক্যাবিনেট করা যায়, এবং কি উপরেও ক্যাবিনেট করে দেওয়া যায়। উপরে এখনো থাই গ্লাস লাগানো হয় নাই, তো ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ করে দিব। ওয়াশরুমটাও যথেষ্ট বড় এবং খোলামেলা। এটা হচ্ছে লো কমোড, এখানে হাই কমোড বসবে। অলরেডি এগুলো সব কিছু আমাদের রেডি, এখন শুধু ইনস্টল করতে হবে। এটা হচ্ছে আমাদের রাইট সাইডের ইউনিট, এবং এটা হচ্ছে লেফট সাইডের ইউনিট। এই পাশে একটি ইউনিট, এই পাশে একটি ইউনিট, দুইটা ইউনিট। মাত্র 28 ফিট বাই 40 ফিট জায়গার মধ্যে। মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রিয় ভিউয়ার্স, এই বাড়িটির রং কমপ্লিট করে আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন। এবং এই বাড়িটির কস্টিং বলেছি, একদম নিচ থেকে উপর পর্যন্ত টোটাল কমপ্লিট করতে আপনাদের 70 থেকে 80 লক্ষ টাকার মতো একটা বাজেট থাকতে হবে। এতে আপনি নিজে করেন, আরেকজনকে দিয়ে করান, যাকে খুশি তাকে দিয়ে করান, তবে আপনাদের মিনিমাম এমন একটা বাজেট নিয়ে এই ধরনের একটি কাজে হাত দেওয়া উচিত। আর যদি এমন হয় যে এখন 20 লাখ আছে, 30 লক্ষ আছে, এই 20-30 লক্ষ বা 40 লক্ষ নিয়ে আপনারা শুরু করলেন, স্টেপ বাই স্টেপ আপনারা করে ফেলবেন। আর আমরা যাদেরকে করে দিব তারা তো 60% ডাউন পেমেন্ট দিয়ে বাকি 40%-এর সাপোর্ট নিয়েই আপনারা কাজটা করতে পারবেন। তবে আমরা যথেষ্ট বর্তমান সময়ে বুঝে শুনেই কাজ করে দিচ্ছি। আপনারা আমাদের মাধ্যমে কাজ করতে চাইলে আপনাদের ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে, এবং আমাদের সাথে আগে থেকেই ক্লিয়ার ডিসকাশন করে নিতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।